এটার পরে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো নন বেলেবল সেকশনে অভিযোগ দায়ের না হয়, অ্যারেস্ট ছেড়েই দিলাম, যদি এটা দৃষ্টান্ত হয়ে যায়, যদি এটা নজির হয়ে যায়, তাহলে সত্যি কথা আমাদের হয়তো এই বাংলাতে আগামী দিনগুলো বড় ভয়ানক হতে চলেছে, এবং সেটা ভারত রাষ্ট্র হিসেবে আমাদের সবার ভাবা উচিত। মহেশ জেঠমালানি, তিনি এই মুহূর্তে বাইরে রয়েছেন। মহেশ জেঠমালানি অত্যন্ত বরিষ্ঠ একজন আইনজীবী। তিনিও মনে করছেন যে অবিলম্বে দুটো জিনিস হওয়া উচিত। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে এফআইআর করা উচিত। ইডি কেন করেনি এখনো, বা করলেও কেন একদম নির্দিষ্টভাবে বিএনএস এর সেকশন ধরে ধরে করা হচ্ছে না, এটা। এবং দ্বিতীয়ত, ইডির অবিলম্বে, ইডির আইনজীবীদেরকে মহেশ জেঠমালানি প্রশ্ন করছেন যে এটা সিবিআই তদন্ত ইমিডিয়েট ক্যালকাটা হাইকোর্টে চাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন বেলেবল ধারায়, জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া উচিত বলে মনে করছেন মহেশ জেঠমালানি। বিএনএস এর ধারাগুলি ব্যাখ্যা করলেন মহেশ জেঠমালানি রিপাবলিকে বসে। রিপাবলিকে মহেশ জেঠমালানি কি বলেছেন একবার শুনবো। This investigation has to go to the CBI. It's a serious offense. This constitutes the most serious offense I can think of, apart from, willfully obstructing a public servant in the discharge of his duty. That's one offense. Then there's pure theft. But the most serious offense is under 332 of the BNS, and that is house trespass with intent to commit theft. That's punishable with 7 years. And it's non-bailable.